नरसिंहा जय नरसिंहा जय जय नरसिंहा प्रह्लादेश जय पद्मा मुख पद्म भृंगा কৃষ্ণ। তো সবাইকে শিশির নরসিংহ চতুর্দশী শুভেচ্ছা। তো আজকে আমরা শিশির নরসিংহ চতুর্দশী বিশেষ মহিমা কথা আলোচনা করব। প্রতি বছর আমরা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করি, কিন্তু সেই ব্রত পালনের বহু শাস্ত্রে বহু বর্ণনা রয়েছে। বিশেষ করে সে নৃসিংহ পুরাণে নরসিংহ দেব স্বয়ং তিনি প্রহ্লাদ মহারাজকে তার এই মহিমামণ্ডিত এই নরসিংহ চতুর্দশী ব্রতের অনেকগুলি মহিমা তিনি বর্ণনা করছেন। তো আমরা বিভিন্ন শাস্ত্রের আলোকে এই নরসিংহ চতুর্দশী ব্রতের কি কি মাহাত্ম্য আছে সেগুলি আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত বলা হচ্ছে যে নরসিংহ চতুর্দশীর মাহাত্ম্য যদি কেউ পাঠ করে কিংবা কেউ যদি শ্রবণ করে, পাঠ এবং শ্রবণ মাত্রই অনন্ত ফল লাভ। যদি কেউ মাহাত্ম্য শ্রবণ করে এবং কীর্তন করে তাতে অনন্ত ফল লাভ। কিরকম সেই ফল? একটা ক্যালকুলেশন দেওয়া হয়েছে। বলা হচ্ছে একটা নরসিংহ চতুর্দশী হচ্ছে 1000 একাদশী ব্রতের সময়, এবং ইকুয়ালস টু 10 লক্ষ দুর্গাষ্টমী। তার মানে 10 লক্ষ দুর্গাষ্টমী ব্রত করলে যে ফল হয়, 1000টি একাদশী ব্রত প্রভাবে যে ফল হয়, শুধুমাত্র একটি নৃসিংহ চতুর্দশী ব্রত যদি কেউ করে তাহলে তার সেরকম ফল। আমরা কল্পনা করতে পারি যে নরসিংহ চতুর্দশী ব্রতের কত মহিমা রয়েছে, যে একটা নৃসিংহ চতুর্দশী ব্রত এরকম থাউজেন্ডস একাদশী সমান। সেজন্য বলা হচ্ছে শাস্ত্রে, কেউ যদি জীবনে কখনো একাদশী ব্রত যদি না করে থাকে, এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা জীবনে কোনোদিন একাদশী করেন, অ্যাটলিস্ট জীবনে একবারের জন্য হলো একটা নরসিংহ চতুর্দশী ব্রত করা উচিত। কারণ এই নৃসিংহ চতুর্দশী এতই পাওয়ারফুল, এত মহিমান্বিত। এবং বলা হচ্ছে যে মহাদেব, ব্রহ্মাজি, দুর্গা দেবী সহ সকল দেবলোকের সকল দেবগণ প্রত্যেকে অত্যন্ত নিষ্ঠা ভরে এই নরসিংহদেবের উপবাস করে। কারণ দেবতারা যখন দেখেছেন যে হিরণ্যকশিপু যতই শক্তিশালী ছিল না কেন, কিন্তু প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেবের আবির্ভাব। অতএব দেবতারা সবসময় অসুরদের ভয় ভীত থাকে। তো সেই জন্য অসুররা যেন দেবতাদেরকে কোনো প্রকার অত্যাচারের জন্য উত্তিষ্ট করতে না পারে। সেই জন্য দেবতারাও কি করে, সবসময় নরসিংহদেবের চরণে তারা সবসময় প্রার্থনা করে। তাহলে সাধারণ মনুষ্য জীব আমরা যারা রয়েছি তাদের আর কি কথা, তাই না? যেমন কিছু দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে প্রতিটি ব্রহ্মাণ্ডের যে সৃজনী শক্তি ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন, তো সেই ব্রহ্মা সেই সৃজনী শক্তি তিনি লাভ করেছেন এই নরসিংহ চতুর্দশী ব্রত পালনের মাধ্যম দিয়ে। সেই বর্ণনা নরসিংহ পুরাণে রয়েছে যে ব্রহ্মার যখন সৃষ্টি হলো, ব্রহ্মা বুঝতে পারছেন না যে কিভাবে তিনি সৃজন করবেন। তো তিনি তখন এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করলেন, ভগবানের ধ্যানমগ্ন হলেন এবং ভগবানের কৃপায় তিনি সৃজনী শক্তি লাভ করলেন। এইভাবে ব্রহ্মা প্রথমে মন থেকে, তারপরে তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে, এভাবে বিভিন্ন ভাবে ব্রহ্মা একের পর এক তিনি সৃষ্টিতে সৃজন করতে শুরু করলেন। তারপরে আমরা দেখি মহাদেব তিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তো মহাদেব ত্রিপুরাসুরকে যে বধ করেছিলেন, ত্রিপুরাসুর অত বড় শক্তিশালী অসুর ছিল যে ত্রিভুবনে কেউ তাকে পরাস্ত করতে পারছিল না। কোনো দেবতা, ইভেন ব্রহ্মা পর্যন্ত ত্রিপুরাসুরকে বধ করতে পারছিল না। তো মহাদেব
তিনি অনেকবার ত্রিপুরাসুরকে বধ করার চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হচ্ছেন। অবশেষে মহাদেব শ্রী নরসিংহদেবের আরাধনা করেছিল এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মাধ্যমে, যার ফলে মহাদেব এই ত্রিপুরাসুরকে বধ করতে সফল। তাহলে দেখুন নরসিংহ ব্রতের কত শক্তি। কেউ যদি নিষ্ঠা ভরে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে, যে কোনো জিনিস, যে কোনো অব্যর্থ জিনিস তার পক্ষে প্রাপ্ত করা সম্ভব। কত পাওয়ারফুল নরসিংহ চতুর্দশী। তারপরে বলা হচ্ছে স্বর্গসুখ লাভের জন্য দেবতারাও আগের জন্মে এই ব্রত পালন করেছিল। সমস্ত দেবতারা যারা স্বর্গে আধিপত্য বিস্তার করছে, তারা পূর্ব কালেতে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিল, যে কথা নৃসিংহ পুরাণে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছে, তাই না? তাহলে দেবতারা, তারপর দেবতাদের যারা প্রধান ব্রহ্মা, শিব, তিনারা পর্যন্ত নরসিংহ চতুর্দশী কত নিষ্ঠা ভরে পালন করে। তাহলে আমরা যারা মনুষ্য জীব, যে ব্রহ্মাণ্ডে, যে ভূতলে নরসিংহদেব স্বয়ং আবির্ভূত হয়েছে এই পৃথিবী লোক, আর সেই পৃথিবী লোকের অধিবাসী হচ্ছে আমরা, তাহলে আমাদের কত নিষ্ঠা করে নরসিংহ চতুর্দশী পালন করা উচিত। নৃসিংহদেবের আবির্ভাব তো স্বর্গলোকে হয়, তাই না? নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে এই জগতে, এই পৃথিবী লোকে, ভূলোকে। তাহলে ভূলোকবাসীরা কত ভাগ্যবান। তাহলে দেবতারা যেখানে নরসিংহদেবের এত নিষ্ঠা করে আরাধনা করে, তাহলে ভূলোকবাসী তাদের কত নিষ্ঠা করে আরাধনা করা উচিত, তাই কিনা? এবং বলা হচ্ছে যে রাবণ যখন সমস্ত দেবতাদের স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন, স্বর্গের সমস্ত ঐশ্বর্য দখল করে নিয়েছিল, তখন দেবতাদেরকে রাবণ তার দাস বানিয়েছে। দেবতাদেরকে দিয়ে রাবণ চাকরের মতো কাজ করে। আর শনিদেব, শনিদেব ছিল নরসিংহ এই রাবণের পাপস। আমরা যেরকম পাপসের মধ্যে পা মুচ্ছি, তো রাবণ কি করতো, শনিদেবকে তার পাপস বানিয়েছে সিংহাসনে। প্রতিবার সিংহাসনে উঠবে, শনিদেবের উপর পা রেখে তারপর উঠবে, আর শনিদেবের উপর পা রেখে হেলা দিয়ে বসে থাকতো এই রাবণ। তাহলে কত বড়, মানে এক বীভৎস বড় এক টর্চার ছিল দেবতাদের উপর, তাই না? তো শনিদেব আর সহ্য করতে পারছিলেন না এই রাবণের এই অত্যাচার। তো শনিদেবও কি করেছেন, নরসিংহদেবের আরাধনা করেছেন। আপনারা শেষে শনিদেব কৃত নরসিংহ স্তোত্রম আছে, সেটা পাঠ করবেন। সেখানে দেখবেন অনেকগুলি শ্লোকের মাধ্যমে এই শনিদেব কিভাবে নৃসিংহদেবের আরাধনা, সুলভ ভক্তি যুক্তানাম দুর্দশ দুষ্টে শক্তি কম। অনেক সুন্দর চমৎকার শনিদেব কৃত নরসিংহ স্তোত্র। তো এভাবে শনিদেব নৃসিংহদেবের আরাধনা করে নৃসিংহদেবকে প্রসন্ন করেছে। তো নরসিংহদেবের কৃপা এই রাবণের দাসমুক্ত হতে পেরেছিল শনিদেব। তারপর আমরা দেখি যে বেশ্যারাও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে তারাও তাদের এই নারকীয় জীবন থেকে মুক্ত হয়েছিল। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, যেমন আমরা জানি প্রহ্লাদ মহারাজ পূর্ব জীবনে তিনি একজন বালক ছিলেন, তার একটা মেয়ে বন্ধু ছিল যে ছিল বেশ্যা। তো সেই মেয়ে বন্ধুটিকে নিয়ে তিনি একদিন আমোদ প্রমোদের জন্য বনগমন করেছিলেন। সেখানে দুজনের মধ্যে কলহ হলো। সে রাত্রিতে সারাদিন উপবাস করে দুজন কারো কারো দিকে না তাকিয়ে দুমুখে বসে থাকে, এবং সারা রাত্র তারা ক্লান্ত হয়। তো ওই রাত্রিটা নরসিংহ চতুর্দশী ছিল, তো অজান্তে তাদের নৃসিংহ চতুর্দশী ব্রতের ফল হয়ে যায়। তো যার কারণে সেই পূর্ব জীবনে সেই বালকটি পরবর্তী জীবনে প্রহ্লাদ মহারাজ হয়ে যায়, আর সেই বেশ্যাটি সে স্বর্গের অপ্সরা হয়ে যায়। শুধু এই নরসিংহ চতুর্দশী ফল হয়। সেজন্য বৃহৎ নারদীয় পুরাণে নরসিংহদেব স্বয়ং প্রহ্লাদ মহারাজকে বলছে, वर्षे वर्षे तु कर्तव्यं मम सन्तुष्टि कारणं माम गुच्चामिदं सृष्टं मानवैर्भव भेरुभिः।
অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হয়। জন্ম মৃত্যুময় সংসার হয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করে। একদম ভগবান নৃসিংহদেব ডিক্লেয়ার করে বলছেন যে যদি কেউ নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে আমার সন্তুষ্টি বিধানের জন্য, এই জীবনে সে জন্ম মৃত্যুর সংসার ভয় থেকে মুক্ত হবে। এখন নরসিংহ চতুর্দশী ব্রতটা পালন কি উদ্দেশ্য হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা কি জড়জাগতিক কোনো লাভের আশায় করছি, নাকি অনলি শুধু নরসিংহ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছি? কেউ যদি জড়জাগতিক লাভের আশায় করে, হ্যাঁ, জড়জাগতিক কিছু প্রাপ্তি অবশ্যই হবে। জড়জাগতিক যে কোনো বিপদ সেগুলি দূরে চলে যাবে, কিন্তু সত্যিকারের যে প্রাপ্তি, জন্ম মৃত্যুর চক্র থেকে যে মুক্তি, সেটি হবে। তো সেই জন্য নৃসিংহদেবের প্রসন্ন বিধানের জন্য যখন কেউ ব্রত পালন করবে নরসিংহ চতুর্দশী, শুধু নরসিংহ চতুর্দশী নয়, যে কোনো মাঝার থেকে ভগবানের প্রসন্ন বিধানের জন্য যখন করা হবে, তখনই কেবলমাত্র সেই ব্রত সাকসেস হবে পূর্ণরূপে, তাই না? ব্রতের উৎকৃষ্ট ফল তখন হবে। তো সেজন্য নরসিংহদেব ভগবান তিনি প্রহ্লাদ মহারাজকে বলছেন যে আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি তা লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। যারা ভক্ত তারা তো স্বাভাবিকভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে। এখন কখনো কখনো একটা কুসংস্কার রয়েছে, বিধবাদের ব্রত পালনের অধিকার নেই, বা যাদের ঔষধ জন্মাস হচ্ছে মরণাস হচ্ছে এরকম রয়েছে, তাদের ব্রত পালন অধিকার নেই। কিন্তু নরসিংহদেব স্বয়ং একদম ক্লিয়ার করে দিলেন যে আমার ব্রত মহিমা শ্রবণ করা মাত্রই এই ব্রত পালন করা সকলের কর্তব্য। যারা ভক্ত তারা তো করবে, যারা ভক্ত নয় তাদেরও এই ব্রতে অধিকার রয়েছে। তো সেই জন্য নরসিংহ ভগবান বলছেন যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ এই ব্রত পালন করবে, শত কোটি কল্প তাদের আর সংসারে পুনরাগমন হবে না। তার মানে দেখবেন একটা নরসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা ভরে পালন করার কি পরিমাণ ফল, শত কোটি কল্পেও এই জন জড়জগতে আসতে হবে। আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায় এবং আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। আপনি নরসিংহ ভগবানের প্রসন্ন বিধানের জন্য ব্রত করবেন, তার সাথে এগুলো লাভ করবে, তার জন্য আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে। এগুলো হচ্ছে বোনাস। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্য হতো। কে বলছেন? নৃসিংহদেব ভগবান বলছেন। এই ব্রত সৎপুত্র প্রদান করে, অবৈধ কর ও পুত্র সুখ বিনাশ এবং দিব্য সুখ প্রদান। তার মানে কতগুলি ফল রয়েছে চতুর্দশী ব্রত পালন করে। অনেক সময় এমন পুত্রের জন্ম হয় যে পুত্র কুলাঙ্গার হয়ে যায়, যার জন্য পুরো সমাজ, পুরো পরিবার নষ্ট হয়ে যায়। যেমন কৌরব বংশ ধ্বংস হয়েছিল কেন? শুধুমাত্র একটি কুলাঙ্গার পুত্রের জন্য, আর সেই পুত্রটি ছিল দুর্যোধন। এরকম কুলাঙ্গার পুত্রের জন্য জন্ম না, কেউ যদি সৎ পুত্র লাভ করতে চায় তাহলে নরসিংহ ব্রত পালন করে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছে। তো সেই জন্য বলা হচ্ছে স্ত্রী পুত্র স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করব। প্রহ্লাদ মহারাজকে নরসিংহ ভগবান বলছে। এই জগতেও তারা সুখে থাকবে এবং মৃত্যুর পরেও তারা সুখে থাকবে। দেখুন ভক্তকে ভগবান কতভাবে কৃপা করছে। এই জড়জগতের জন্য সুখে থাকতে পারে সেই ব্যবস্থাও করছেন তিনি। আবার জড়জগতে সুখে থাকলে আমাদের কি হয়? অহংকার আসে। তা আমাদের জন্য সে অহংকার না আসে, সেই সাথে আমাদেরকে তিনি ভক্তিও প্রদান করেন। এটাই হচ্ছে ভগবানের ভক্তি করা বিশেষ সুফল। দেবতাদের যদি কেউ আরাধনা করে তাহলে সে শুধু সুখ পাবে, আর সুখ পেয়ে ভগবানকে আরো বেশি করে ভুলে যাবে এবং অহংকারী হয়ে যাবে। কিন্তু ভগবানের যখন কেউ আরাধনা করে জড়জাগতিক সুখ লাভ হয়, সে সাথে ভগবান ভক্তিও প্রদান।
যাতে করে তার হৃদয়ে অহংকার না আসে, এবং চরমে এই শরীর ত্যাগ করার পরে মুক্তি লাভ করে ভগবানের ধামে প্রত্যাবর্তন করে। বৈশাখ মাসে এই শুক্লা চতুর্দশীতে সে নৃসিংহদেব আবির্ভূত হন। তাই এই দিনে ব্রত পালন পূর্বক ভগবান নৃসিংহদেবের পূজা উৎসব করা হয়। তাই প্রত্যেকে এই ব্রত পালন করার অধিকার রয়েছে। এইভাবে আমরা দেখি যে এই নরসিংহ চতুর্দশী কত মহিমান্বিত, যেখানে ভগবান নৃসিংহদেব স্বয়ং তিনি প্রহ্লাদ মহারাজকে তার ব্রত সম্পর্কে বলছেন। দেবতারা, মুনি ঋষিরা, ব্রহ্মা, শিব, তাদের মতো মহান দেবতারা, তিনারা পর্যন্ত এই ব্রত অত্যন্ত নিষ্ঠা করে পালন করেন। তাহলে আমাদের মতো যারা মনুষ্য জীব, তাদের আর কি কথা। মনুষ্য জীব যদি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে তাদের পুণ্যের কথা, তাদের ভাগ্যের কথা বলে শেষ করা যাবে। তো সেই জন্য আমাদের উচিত এই নরসিংহ চতুর্দশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা। সেদিন প্রতিটি পারমার্থিক কার্য অত্যন্ত নিষ্ঠা সহকারে করা উচিত, এবং যে কার্যটাই করা হবে নৃসিংহদেব ভগবান যেন প্রসন্ন হন, সেই কথা চিন্তা করে সেই কার্য করা উচিত। এর মাধ্যমে আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত আমরা খুব সুন্দরভাবে পালন করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী 11ই মে, রোজ রবিবার, 2025 সালে আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত পড়েছে। তো সকলে কৃপা করে অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে নরসিংহ ভগবানের বিশেষ কৃপা আশীষ লাভ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।